আসসালামু আলাইকুম। বৈশাখ মাস শেষের দিকে। এখন এই ক্ষেত্রে আসলে কিন্তু প্রচুর গরম পড়বে। আ এটাই স্বাভাবিক। গরমের সময় গরম পড়বে এটা স্বাভাবিক এবং অসহ্য গরম কিন্তু অসুস্থতার কারণ হতে পারে। এখন এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? এক্ষেত্রে গরম তো আর কমানো যাবে না। কিন্তু গরম থেকে কিছুটা নিস্তার পাওয়ার জন্য আপনি কিছুটা আ কাজ করতে পারেন। সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপনারা জানেন, আপনারা আ এগুলো করে থাকেন। তারপরে আপনাদের আ রিকল করছি। এগুলো করলে আমার মনে হয় একটু ভালো হবে। গরমের সময় যতদূর পারা যায় আপনি পর্যাপ্ত পানি খাবেন। যে পানি খেলে আপনি ভিতর যে তৃষ্ণা ভাবটা থাকবে সেটা দূর হবে। আ গরমের সময় অবশ্যই পোশাক পরিচ্ছদের দিকে খেয়াল রাখবেন। পোশাক পরিচ্ছদ যেন হালকা হয়, সফট হয়, নরম হয় এবং সবচেয়ে ভালো যদি পোশাকটা যদি আ সাদা কালারের হয়ে থাকে, বিশেষ করে বাইরে বের হওয়ার সময় তখন দেখবেন যে অন্য দিনের তুলনায় গরমটা একটু কম লাগছে। খাবারের দিকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে। খাবার কিন্তু পর্যাপ্ত মসলাযুক্ত খাবার খাওয়া যাবে না। তেলযুক্ত খাবার খাওয়া যাবে না। এটা হতে পারে আপনার বিরিয়ানি, পোলাও, মাংস, তেল জাতীয় খাবার। এগুলো থেকে কিছুটা নিজেকে আ আপাতত স্টপ রাখেন। তৃতীয়ত আ চতুর্থ আপনি যখন বাইরে যাবেন, অবশ্যই আপনি যদি মনে করেন যে আপনাকে প্রচুর রোদ লাগছে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ছাতা ব্যবহার করতে পারেন। ছাতার বিকল্প কিন্তু কিছু নাই। উম এই যে এই বিষয়গুলো যদি আপনি মনে রাখেন কিংবা কাজ করেন কিংবা অ্যা এগুলো যদি কন্টিনিউ করতে থাকেন তাহলে অ অ অ অন্যান্য দিনের তুলনায় গরমটা একটু কম লাগবে এবং আ বাইরে আপনি যেখানে যাবেন অফিস, আদালত, স্কুল, কলেজে অবশ্যই পানির পটটা ক্যারি করবেন, হ্যাঁ? কারণ এখন আ পানিজনিত কারণে, মসল্লাজনিত কারণে, তেলজনিত কারণে কিন্তু আসলে প্রচণ্ড ডায়রিয়া হচ্ছে। এই ডায়রিয়া কিন্তু এই গরমের কারণেই হচ্ছে এবং আ কি জিনিস আসলে করবেন, কি করবেন না আপনারা জানেন। কিন্তু আপনাদের আসলে রিকল করার জন্য আমার এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যেহেতু আপনার যদি গরমে অস্থিরতা কাজ করে আপনি একটা জায়গায় বসেন, একটু রেস্ট নেন, একটু পানি খান। আর এখন ফল জাতীয় পানি জাতীয় ফল খাবেন। তরমুজ হতে পারে, ডাব হতে পারে, হ্যাঁ? এগুলো খাবেন তাহলে আপনি অন্তত আ নিজেকে একটু রিল্যাক্স রাখতে পারবেন। আর সবচেয়ে বড় কথা যদি একটু সতর্ক থাকেন তাহলে বাইরের খাবার এভয়েড করাই বেটার। এটা আর ঘরে যেহেতু আপনাদের ঘরে বাচ্চা আছে, বয়স্ক রোগী আছে তাদের দিকে একটু খেয়াল রাখবেন। তারা হয়তোবা অনেক কিছু বলতে পারে না। আম লজ্জায় বলে না। তাদের সাথে একটু শেয়ার করেন যে তাদের কিছু লাগবে কিনা। তাদের সাথে একটু শেয়ার করেন যে কোনো অসুবিধা হচ্ছে কিনা। এই ছিল আসলে গরম নিয়ে কিছু কথা। আপনারা অবশ্যই অ্যা এগুলো মেইনটেইন করেন আমি জানি। তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আসলে শেয়ার করা উচিত যে আসলে এই গরমে কেমন কি হচ্ছে। গরমের পরিস্থিতি যে এত ভয়াবহ আপনার পাশে যে আম হাসপাতাল আছে সেখানে আপনি দেখতে পারবেন যে গরমজনিত কারণে প্রচুর ডায়রিয়া বা রোগ হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের এবং বয়স্কদের। এগুলো দেখলেই আসলে মনটা তখন খারাপ হয়ে যায়। এই ছিল গরম নিয়ে কিছু কথা। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার এই আইডিটাকে ফলো করবেন। এখানে ইনফরমেটিভ ইনফরমেশন পাবেন। বিভিন্ন ধরনের শিক্ষণীয় আসলে রিলস ভিডিও পাবেন। এই ছিল গরম নিয়ে কিছু কথা। আল্লাহ হাফেজ।